ভর্তি ছিলাম তো স্যার, তার জন্য কি এখন আপনি সুস্থ? এখন স্যার সুস্থ বলতে স্যার বেড রেস্টে আছি স্যার, আমি ঠিক থাকি এখন স্যার ক্লাস করতে পারবো, সমস্যা নেই স্যার। আমার তো 30টা ক্লাস হয়েছে স্যার আমি ভিডিও দেখে আসি, দেখে নিন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে হয় আমার নামটা কাটা গেছে স্যার, একটা কি করে দিয়েছি। ঠিক আছে, নাম তুলে দিন। ঠিক আছে, আপনি কষ্ট আছে, আমার কথা দাও শুনে যাচ্ছে। আপনি পারিবারিক দিকটা ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা আপডেট করে দিন। বাকিরা যারা আছে আপনারা সবাই তাদের বিল প্রমোশন বিয়েটা কমান করে দেবেন। আমি এখানে তাদের পেয়েছি মোহাম্মদ মিয়া, লুৎফুর রহমান, আব্দুল্লাহ সাগর, সাইফুল ইসলাম, মুসলমান বর্ষা, জাহিদ হাসান, ইলিয়াস হাসান। এদেরটা কমান্ড আমি পেয়েছি, আপনাদের কমান্ড এখনো পাই নাই। যারা এখনো কমান্ড করেন নাই, আপনি ইনভিটেশন দিয়ে এখন কোনো কমান্ড করেন নাই, তারা কমান্ড করেন। আর এটা আমাকে শুনতে পাচ্ছেন? এগুলো তো আপনাদের দৈনিক ক্লাস, 18 মিনিট হয়ে গেছে ক্লাসে, আপনারা এইমাত্র করেছেন, বাকিরা এখন করেন, তাই এটা তো ঠিক না। তবে রুটিনের কাজ যেটা থাকে সেটা করে ফেলতে। এইভাবে তো আমার করতেছেন না, আপনারা কিন্তু প্রতিদিন এই কাজটা করেন। আমাকে নিয়ে দেখে কথা বলা, এরপর আমি ক্লাস রিল্যাক্স করে দেবো, তো করে দিতে পারি না। দশজন করেছেন আপনি, 10জন মাত্র কেমন করেছেন? মামুন মিয়া শুনতে পাচ্ছেন? মামুন মিয়া, আপনি মাত্র বিয়ে কেন? আপনি কি বাসায় নেই, বাসার বাইরে? আপনার এখানে বিয়ে দেখাচ্ছে, আপনার কমেন্ট লেগেছেন 111 বার যেতে দিয়েছেন। 111 বাই 0 স্যার, এই লাখ 7 দিন। 7 দিনে আপনার কোনো বিয়ে হয় না। আপনি মার্কেটিং করেন না? ওই তো স্যার রাতেও করছি আজকে। বিল প্রমোশন করেছেন? জি স্যার করছি। লুৎফুর রহমান, সেই চাকরি কেন লুৎফু? ফেসবুকে করতে গেছে আমার ফলো করে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকে মার্কেটিং করতে গিয়ে আমার ফলো করে দিচ্ছি।
আপনার মূল অ্যাকাউন্ট না পেজ থেকে ব্লক করে দিয়েছেন? এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে। আপনি কি মার্কেটিং করেছেন? ওই টুইটারে যেরকম মার্কেটিং করছিলেন ওই রকম পোস্ট করছিলাম অনেকগুলো হ্যাশট্যাগ করে। আপনার প্রোফাইলে স্যার আমি আপনাকে বলছিলাম যে আপনি এটা করেন। ভাই আপনি এই বুদ্ধি আপনাকে কে দিচ্ছে? লুতুর রহমান আপনাকে এই জাহিদ আছেন? জাহিদ শুনতে পাচ্ছেন? কথা কিছু বুঝছেন আপনি? হ্যাঁ উনি যেটা বলছেন স্যার ইজ পাবলিক স্যার, এটা ফেসবুকের রুলস এন্ড রেগুলেশনের স্যার নাই স্যার। তার পাবলিক করে তার একদম শক্তভাবে বলে দেওয়া হয়েছে যে অতিরিক্ত স্যার পাবলিক করা যাবে না স্যার। উনি সেটাই করছেন স্যার। লুতুর রহমান স্যার যেটা দেখায় দিই, যেটা শিখায় দিই, যেটা বলি ওটা করেন না। আমার হাসি পাচ্ছে জানেন? যেটা বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি, পড়া দিচ্ছি, ওটা করেন না। আপনি আবার একটা কাজ করে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে ফেলছেন। এটা হাসিযোগ্য কথা না? স্যার টুইটারও বুঝছি টুইটারে ব্লক করছেন? না স্যার টুইটার ব্লক করে নাই। টুইটারে হ্যাশট্যাগ ব্লক করবেন। আপনারা টুইটারে টুইট কম করবেন, মাঝে মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দিনে একটা করবেন, আর যেটা 24 আওয়ার্স স্ট্যান্ডার্ড ওটা সপ্তাহে 2তে করবেন। আপনারা না করলে ভালো। আর আপনারা খুঁজে খুঁজে রিপিট করা নিলে গ্রাফিক ডিজাইনার ওয়ানফ্লোর গ্রাফিক ডিজাইনার যদি খুঁজে খুঁজে বের করে ওই টুইটগুলো রিপিট করবে। কথাই বুঝতে পারছেন? এরকম তো আপনি আর কেউ আছেন ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেছেন, আপনাকে ব্লক করে দিয়েছে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝলি। আগে যে আমার কি অ্যাকাউন্ট ছিল এটার সাথে এটা ফোন নাম্বার মিলা দেওয়া স্যার এক মাসের জন্য। আপনি একটা ফোন নাম্বার দুটো ফেসবুক আইডি কি বলেন ভাই? আমার মনে করছিলাম স্যার অন্য একটা দেখুন এটা মানে মানে একটু মানে এই হয়ে গেছে এক মাসের জন্য ফ্রি হয়ে গেছে। চিন্তা করেন আসলে আপনি ফেসবুক সেটিং এ গেলে ফেসবুকের লগইন গেলে তো আপনার ওখানে মোবাইল নাম্বার একটা অপশন আছে। ওখানে বলতে বলে যে আপনি কি মোবাইল নাম্বার দিয়ে এটাকে কনফিগার করেছেন, ভেরিফাই করেছেন, কোন ইমেল অ্যাড্রেস কোন মোবাইল নাম্বার দিয়ে করেছেন, দেখা যাবে এটা। আমি আপনাকে কি জন্য বলছি যে আপনাকে ওয়ার্ড ফাইল নিয়ে লিখে রাখেন কোন অ্যাকাউন্টের জন্য কি কি আপনারা তৈরি রাখতেছেন, ঠিক আছে? তাহলে আপনাদের সুবিধা হয়। আসলে আমি কোথায় কি করেছি না করেছি, ফেসবুক অ্যাকাউন্ট আপনি করেছেন, ওখানে ইউআইডি পাসওয়ার্ড নাম্বার ইমেল অ্যাড্রেস যা যা দিয়েছেন ওখানে একটা সেভ করে রাখেন। আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে দেবেন, তখন আপনি নিজে খুঁজে আপনি এই দিয়েছেন তাও বলেন, তাহলে তো সহজ। আসলে আপনারা সহজ কাজগুলোকে কমপ্লেক্স করে করেন, এই জন্য আপনারা সমস্যা বেশি করেন। আর যেটা আমরা সাজেস্ট করি, যেটা বলি সেটা আপনার না শুনে আপনাদের ব্যক্তি করার চেষ্টা করেছি। আমি তাদের আসলে দেখি আমি কম্পিউটার বিজ্ঞান হতে পারি কিনা, দেখি এইরকম জিনিসটা আমি করতে পারি কিনা, সবাইকে চমক লাগাই দিই। চমক লাগাইতে গিয়ে আপনার ব্যর্থ হয়ে যান, ঠিক আছে? কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছেন কাজ পাচ্ছেন না, বেতন দিয়ে কাজ পাচ্ছেন না, মার্কেটিং কিরকম মার্কেটিং হচ্ছে? আচ্ছা দেখি সবাই ক্যামেরা অন করুন তো, আমি আপনাদের কিছু দেখি সবাইকে ক্লাস করাচ্ছি, 30টা ক্লাস হয়ে গেছে, কারা আসলে
এই টোটাল পিকচারটা দেখতে পাচ্ছি আর কাউকে দেখি দেখে আজকে তো সবাই কেমন অন করে হ্যালো আমাকে দেখতে পাচ্ছেন সবাই ঠিক আছে দেখি সবাই কেমন অন করে দেখি সবাই একটু এখন আপাতত দেখি নাই শুধু প্রেশার রাখছি কাজ করে দেখে বাকি সবাই যারা আছেন কেমন অন করেন স্যার আমি তো পিসি যাচ্ছি স্যার সমস্যা নেই সিসি ক্যামেরা নাই স্যার আর কি সমস্যা যারা মোবাইলে লগ দিয়েছেন ডবল ইউজার তারা তো এখন করতে পারে অন্ধকারে বসে আছে কে তালুকদার লাইট দেন এও তো আপনি চোখের সমস্যা হয়ে যাবে কম্পিউটার সাথে তখন অন্ধকারে বসবেন না এই তো এখন ঠিক আছে কম্পিউটারে কখনো অন্ধকারে বসবেন না তাহলে চোখের সমস্যা হবে মামুন ভাই এটা কি আপনার দোকান নাকি তাই এই তো দিন কারণ আমার চললে সমস্যা হবে সবসময় আমি বলি যে নেগেটিভ মেক্স নেগেটিভ ঠিক আছে হ্যাঁ মামুন মিয়া তোর দোকান নাকি এটা কি দোকান এটা কি দোকান স্টুডিও স্যার দেখান তো সবাইকে দেখি আমরা সবার সাথে একটু কথাবার্তা বলি আপনি তো বলেন আপনি তো এখন দোকান করে রাখছে তাই না ও বাবা এত মেয়ের ছবি আপনার আশেপাশে হালকা আছে অনলাইন রেজিস্ট্রেশন তো আচ্ছা এটা কবি কি মিশন এটা পসিবল স্যার কত বেশি আর একটু ভালো হতো না এটা স্যার এখানে কপি কম হয় তো তার কারণে রিটেকে কপি কম হয় রিটেকে ভালো ঠিক আছে দেখ আপনার ব্যবসার জন্য সুবিধা হয় না ঠিক আছে স্যার হ্যাঁ নাসরিন সুলতান সরি নাসরিন সুলতান আপনি কি বসে বসে ক্লাস করতেছেন নাকি দেখ সবাইকে দেখে ভালো লাগতেছে ওই আমরা ওপেন করেছেন ভালো তানজিলা ওপেন করেছেন ভালো দেখাচ্ছে দর্শা ওপেন করে আবার চলে গেছে দর্শা কি আছেন ঠিক আছে দেখ এখন থেকে আপনারা ক্যামেরা অন করে ক্লাস করবেন আপনারা অনেকে মোবাইলে ক্লাস লগ ইন করে ক্লাস শুনতে ঘুমিয়ে না ঠিক আছে এটা কে যেন একজন ঘুমিয়ে গেছে পরে আমি লিভ নিয়ে আপনারা বলছেন যে আমি নয় আমি শুনছি পরে হ্যাঁ ঠিক আছে তো যাকে যদি কিছু হলে হতে দেওয়া যাবে না ঠিক আছে আমরা আজকে ক্লাসটা শুরু করি আর আপনারা সবাই চেষ্টা করেন সবার দিক থেকে সবাই চেষ্টা করেন আর এখন করোনাকালীন সময় চাকরির বাজার খুবই খারাপ আপনাদের গার্ডিয়ানরাও প্রবলেমের মধ্যে আছে সবাইকে একটু হেল্প করেন কিছু টাকা ইনকাম করতে পারলে সমস্যা কি ফ্যামিলি তো সাপোর্ট হচ্ছে তাই না নিজেরও ভালো লাগবে আপনার ফ্যামিলি যদি আপনার সাইড আপ না করতে পারে তাহলে আপনার ফ্যামিলির প্রতি একটা বিরক্তি চলে আসে ক্ষোভ চলে আসে ফ্যামিলির থেকে ফ্যামিলিতে আনা নেই পুরো পৃথিবী বলে একই অবস্থা চেষ্টা করেন পরিশ্রম করেন ঘরে বসে করতেছেন কোথাও আপনার যেতে হচ্ছে না কম্পিউটার তো সবার আছে হয়তো মোবাইল বিলতে একটু দিতে হয় নেট বিল করে ওয়াইফাই আছে তো একই কাজ তো আপনারা অ্যাকচুয়ালি সবাই একটু পরিশ্রম করেন করোনাকালীন সময় তো বুঝতে পারতেছি পৃথিবী কিন্তু করোনাটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আরো খবর আরো বেশি পড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা সব ইনস্ট্রাক্টর নিয়ে ক্লাস করব আজকে কি আমরা লগ করব আচ্ছা তো ফ্যান টু নিয়ে গতকাল কে কি প্র্যাকটিস করেছেন
আমাকে একটু আপনারা তো কেউ তো পেজ তো পোস্ট করেন না, পোস্ট করেছিলেন সবাই? সবাইকে পোস্ট করেছিলেন? দুই থেকে তিনজন সবাই না, দুই থেকে তিনজন পোস্ট করেছে, তাও পেজে করা নাই, ব্যক্তিগত প্রোফাইলে করেছে, ঠিক না? হ্যালো, ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করেছে, বাট আমাদের যে গ্রাফিক ডিজাইন টাইমলাইন বেসলাইন দিয়ে প্রোফাইল আছে ওভাবে কেউ করা নেই। আমি করছি এটা একদম করছেন না, ঠিক না? আমি কি দেখি কাদের করছেন, কারা কাজ করেন একটা অটো বলুন তো, কারা কালকে প্র্যাকটিস করেন না একটু বলেন যে আমি প্র্যাকটিস করে নিই। শুধুমাত্র সহায়ক করেছেন, যে আপনি কি বলছেন বলে নেই। সেটা বলবেন না, ঠিক আছে, দেখি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। এখানে হবে কেন? কালকে আর একটু সমস্যা হয়েছিল, আপনি কমপ্লিট করতে পারতেন। কালকে এরকম প্রবলেম হয়েছিল, আচ্ছা আচ্ছা, আর কার হয়েছে এরকম সমস্যা? দেখা দিব, ঠিক আছে, শেয়ার করেন। ঠিক আছে, দেখেন এখানে তো কোনো লক নেই, তারা একজন মাইক্রোফোন অন করা, একটা মাইক্রোফোন অফ করে দেন, কারা ধরে মাইক্রোফোন অন করা, মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা দেখেন এখানে আপনারা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা কিন্তু লক করা, আমি এটা কিভাবে বুঝলাম, এই যে একটা লক দেখা যাচ্ছে আর এখানে ভিজিবল আনভিজিবল করে দিয়েছি আমি, ঠিক আছে, এই যে ভিজিবল আনভিজিবল করে দেওয়া মানে হচ্ছে এই একটা লক। আচ্ছা তাহলে এটাকে লক তুলে দেন, স্যার
হ্যাঁ ভাই, এখন মনে হচ্ছে। আচ্ছা, এটা যে প্রবলেমটা ছিল আপনাদের, এখানে হচ্ছে কি এটা লক করা, এটা লক করা। কারণ এটা মাইক্রোফোন অন করা আছে, প্লিজ মাইক্রোফোনটা মিউট করে দেন। হাসিনা সুলতানা বন্ধ করে। তো আমি এখন এটাকে আনলক করে নিব, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। দেওয়া যাচ্ছে এটার উপর আমি এখন ক্লিক করবো, আপনি এটাকে এভাবে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে লকে গিয়ে সিলেকশন, এটাকে লক করে নিতে পারেন, তাহলে এটা আপনার সমস্যা হবে না। এটা এখন লক হয়ে গেছে, ঠিক আছে। পুরোটাকে নিচ্ছি, পুরোটাকে নিচ্ছি আমি, সিলেকশন। এখন দেখেন এখানে সিলেক্ট করতে পারতেছি না, বাট এখানে সে লক দেখাচ্ছে না। আগে এখানে যখন লক ছিল, এখন সে এখানে আর এরকম লক দেখাচ্ছে না। আমি প্যান টুলে যাবো, প্যান টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমি তার স্ট্রোক কালারটা নিব। স্ট্রোক কালার সবসময় প্যান টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে হলে এটাকে ব্ল্যাক কালার করে নেবেন, আর এখান থেকে এখানে 1 ফিট অথবা 2 ফিট করে নেবেন। আমি শুরু করি, এখানে ক্লিক করলাম, এটা আমার সোজা যাবে, এখানে আমি শিফট নিলাম, জুম করি, এটাকে আমি এখানে এনে একটু ব্যাক করে নিলাম, অল্টার প্রেস করে এটাকে এখানে ছোট করে দিলাম। এখান থেকে আসার পরে আমি এখানে আসবো, সেটা কাছে যাবে, এখানে এইভাবে আসবো, এইভাবে আসলাম, এটাকে আমি ছোট করে দিব, এখানে আমি আসবো, আউটার প্রেস করে দেওয়াকে এটা শুরু করে দিচ্ছি। করে দিলাম, এখান থেকে আমি এখানে আসবো আবার, এখান থেকে এখানে আসবো, এটা ব্যাক করে এটাকে আপনাকে এখানে নিয়ে আসতে পারেন, ছেড়ে দেন, এবার আপনি এখান থেকে এখানে ধরে তাহলে এটাকে বুঝতে আর কি। ছোট করে দেন, এখানে ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসুন, নিয়ে এসে আবার আপনি এখান থেকে এখানে এটা যাবে এইদিকে, এইদিকে ঠিক হবে। একটা লালের মতো মনে একটা হ্যান্ডেল হবে।
দেখেন হ্যান্ডেল কত পর্যন্ত নেবেন, কত পর্যন্ত নিতে পারবেন না। দেখেন কি হচ্ছে এখানে, ড্র করে হ্যান্ডেলটা নেওয়াটা হচ্ছে এখানে ট্রাক। আমার সুন্দরভাবে ড্র হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরে যাই, দেখেন ঠিক আছে। এখন আপনারা যদি মনে করেন যে আসলে অ্যাকচুয়ালি এর এই কর্নার গুলো স্মুথ হয় নাই, আপনি এখানে আসেন, রেফ্রেশে তুলে আসেন, একটু সরাই নিয়ে আসেন। তারপর দেখেন যে আমার মনে হচ্ছে যে এখানে কোথাও কোথাও কিছু জায়গায় স্মুথ হয় না, সিলেকশন তুলে দেন, হচ্ছে স্মুথ তুলে দেন, স্মুথ করে দিতে পারেন। ঠিক আছে, এখন যে মনে হচ্ছে দেখেন এই দিকটা যেরকম স্মুথ, এদিকে যেরকম স্মুথ, এদিকে ওই স্মুথ না, নিতে পারেন। ঠিক আছে, আপনার এটা ভালো দিক। এখন এটাকে নিচে একটা শ্যাডো দিতে পারলে ভালো লাগবে। শ্যাডোটা খুঁজে পাচ্ছি না। আর এটা পুরে কাটবো। এটা করতে নষ্ট ঠিক আছে। কত দেখায় সার্ভিসটা দেখাবে এটা দেখাবো। করছি এখন কি করবো, কোনটা দেখাবেন একটু বেশি সময় থাকবে না। আমি লেয়ার আনলক লেয়ার আলাদা লেয়ার আমি আনলক করে নিলাম। এখন আমি
এখন আমি শিফট চাপতে দেবো, শিফট চাপতে দিলে এটা স্টেট হবে। সব আনলক করতে হবে, এটা বাদ দিয়েছে সিলে কন্ট্রোল শিফট চাপতে শুধু এটা বাদ দিব, তারপরে ডিলিট করতে হবে। কন্ট্রোল এ, এখন লক করে দিব আমি সবগুলা, লক লক করছি। এখন এগুলো আমার এখন আমি এখান থেকে শুরু করব। এখন আমি শিফট চাপতে ধরে এটা এখানে নেব, তাই আমার স্টার্ট হবে। আটটা চাপতে ধরে আমি এটা এইখানে নিয়ে নিব, এটার এখন আমি এখানে নেব। হ্যাঁ ঠিক আছে, এখানে দিলাম, কিন্তু আমার এটা ঠিক পারে না। আমি কন্ট্রোল চাপ দিয়ে এটা আমি একটু ছোট করে নিই। হ্যাঁ এখন আমি এখানে নেব। হ্যাঁ হয়েছে। এখন আমি আলটা চাপ ধরে আমার হ্যান্ডেলটা এখানে এনে নেব, তারপরে আবার এখানে নিব। এখানে নিব, আমার আলটা চাপতে ধরে আমি এই হ্যান্ডেলটাকে ঘুরে এখানে এনে নেব। এখন আবার আমি হ্যাঁ হয়ে গেছে। এখানে একটা নিব, এখন এখানে আমি যখন আমি মিলাই দেবো তখন ওই গোল চিহ্ন আসবে, এখানে এই যে এখন নাই, এখানে গোল চিহ্ন আসবে। এখন আবার একটা সবুজ, এখন কন্ট্রোল আলটা টিপলাম, আনলক হয়ে যাচ্ছে। এখন আমি এইটা আর এই যে এই কয়টা আমি সিলেক্ট করে সরেন, এইটা আর হ্যাঁ আমি আর নতুন আর একটা নিই, সেই জন্য ওইখানে লেখা হ্যাঁ আমি এটা নতুন ট্যাবে নিয়ে রাখলাম। এখন একটা ধরার মতো এটা আমি এখন বানাবো। কন্ট্রোল টুতে আমি এটা লক করে দিলাম যাতে আমার একটু সমস্যা না হয়। এখন পেন টুলে যাবো, হ্যাঁ কন্ট্রোল টু দিলে লক হয়, অথবা এখান থেকে এই যে লক, এখান থেকে সিলেকশন লক করে দেবো। শর্টকাট হলো কন্ট্রোল টু।
একটু ছোট করে দেখে ঠিক আছে নাকি? এই পাশ আর এই পাশ, হ্যাঁ অনেক ঠিক আছে না? ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা থাক। হ্যাঁ ঠিক আছে, এই ব্লক বাকিটা এবার তো ঠিক আছে। গুলো না না, সময় পড়বে, ও আবার তো এখানে মিলে নাই, আমার তো এখানে মিলাইতে হবে। তাহলে হলো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম। হ্যাঁ এখন এটাকে আমি আবার ওইটার সাথে মিলিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ দেখি মিলছে নাকি। হ্যাঁ মিলছে। এখন আলটা কন্ট্রোল টু আনলক করে নিলাম। এই ব্লগের লেখাগুলো সবাই পড়বেন, আশা করি সবার ভালো লাগবে। আমি দুইটার টি সমান করে নিই, দুইটাই এরকম কালার হচ্ছে কেন? এই ব্লগের লেখাগুলো সবাই পড়বেন, আশা করি সবার ভালো লাগবে। কালো দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, কারণ তো আমার এখানে ঠিক হয় না, এটা মিলে নাই। হালকা উপর দিয়ে নিতে হবে না, যখন আমি শেপ বিল্ডার টুল দিয়েই করবো তখন এটা ধরবে না। এখন আমি এটা মুভ সিলেকশন সিলেক্ট করা অবস্থা দুইটাকে নিয়ে আমি এটা আলাদা আর একটা ই বানাই ফেলব, শেপ বানাই। এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন আমি এটাকে আমি আরেকটা বানাবো, কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল লিভ দাবার এটার উপরে আরেকটা বানাইলাম। হ্যাঁ এখন আমি ছোট বলতে ছোট করে নিলাম, কিন্তু আমার এই জিনিস এই সাইডটা ঠিক আছে কিন্তু এই সাইডটা ঠিক না। তাহলে আমি কি করা যায়? এখন আমি এইটাকে নিয়ে এইটাকে আরেকটা ই বানাবো, মাঝখানের এইটুকু রাখবো। এটা একটা ফ্রিল্যান্সিং ব্লগ। এখন তাহলে আমি দুটো কাজ করবো, সবগুলা এই ক্যারিয়ার করতেছেন, ব্লগের ব্লগগুলো পড়বেন, আশা করি সবার ভালো লাগবে। গিয়ে আমি যে এটা অ্যাড করে দেব, এটা একটা, এটা হ্যাঁ অ্যাড, এইটা একটা, আমি এটাকে একটা এটাকে কেটে দেব। আলফা চাপটা ধরলে এটা মাইনাস আছে, এই যে এখন আছে না এটা শেপ দিচ্ছে, প্লাস চিহ্ন আছে ওইটার মধ্যে কি আলফা চাপটা ধরে মাইনাস দেখাবে, মানে এটা আমার কেটে দেবো না। একটু ভুল হয়ে গেছে। ব্লগ হয়ে গেছে। আর এই যে এখানে আমার এটা ই হয়ে গেছে, এটার উপরে জানে ওই যে একটু খালি আছে, এই জন্য এটা সহ নিচ্ছি, নাহলে এটা নিত না। এটাকে আমি ব্রেক সিলেকশন করে উপরে উঠে দিই, এটার উপরে উঠে দিলাম, এটা নিবে না। এখন আমি আবার ব্যাগে আসতে কিন্তু আমি
এটাকে আমি ধরবো, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে একটা শেপ নিব, এটাকে আর একটা শেপ নিব, আমার দুইটা এখন আলাদা হয়ে গেছে। এটা আলাদা হয়ে গেছে, কম বেশি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। Control C A এখন আমার এটা হয়ে গেছে। এখন আমার এটা সমান করে কাটবো, এটার মাপে। এখন তাহলে আমাকে তো কম বেশি হয়ে যাবে, তার জন্য আমি এটা এনে নিই, শিফট আল্ট আমি এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিলাম। এখন আমার বোঝা যাচ্ছে যে চায়ের কাপ থেকে স্মোকগুলো বাড়াচ্ছে। এখানে এটা সিলেক্ট করলাম, এইটা 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 বাকি যে সমস্যাগুলো সেগুলো আমি ডিলিট হয়ে যাবে। আর ডাবল ক্লিক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লুৎফুল হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমি একটু ক্লাস শেষ করি। জি স্যার। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন? জাহিদ হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে টেক্সট লোড করে দেবো, একদম সিম্পল লোড করা, তো বিষয় যাচ্ছে না। শনিবারের আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ফ্যান টুলের সাহায্যে একটা পিক্টোরিয়াল লোড করে দিতে। পিক্টোরিয়াল লোড কি জিনিস এটা বুঝুন, তাই না? জি স্যার, পিকচারের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এর জন্য এর আগে যে আমরা লোগো ডিজাইন করেছি তার হেল্প নেব। তার টেক্সট আমরা যেভাবে অ্যালাইন করেছি টেক্সট লাইনটা সেরকম থাকবে, শুধু যে সমস্ত শেপগুলো নিয়ে আমরা এখানে ওখানে লোগোটা দাঁড় করিয়েছি সেগুলোকে আমরা একটু পরিবর্তন করব। সেটা কিরকম দেখা যাচ্ছে। যদি ফন্ট ক্যারেক্টার সব জায়গাতে এক থাকবে তাহলে আমি আর এটাকে পরিবর্তন করতে চাচ্ছি না, ফন্টের কাছে থাকুক। ঠিক আছে, থাকলো আমার যাই। আমি একটা ইলিপস নিব, ইলিপসে আমার ফিল থাকবে, স্টপ লাগবে না। ইলিপস নিয়ে একটু ড্র করে অল্টা শিফট ধরবো, তাহলে এটা আমার চারপাশ থেকে সমান হবে। ইলিপস নিলাম, নেওয়ার পরে একটু ছোট করে দিই। সব দেখতে পাচ্ছেন তাই না? এখন এই ইলিপসটাকে আমি 3 খণ্ডে ভাগ করব। ঠিক আছে, 3 খণ্ডে ভাগ করার জন্য আমি তাকে এদিক থেকে একটা বার, এদিক থেকে একটা বার, এটা একটা 3টা বানাবো। ঠিক আছে, দেখেন তাহলে কি দেখতেছি। আমি ব্যান্ড করে যাবো, এখানে একটা লাইন ড্র করবো। আমি লাইনটা দিয়ে করতে পারি, লাইনটা এটা করতে পারি। স্পিড দিচ্ছি আমি
এখানে লাইন তুলে যাবে, লাইন তুলে আমি এটাকে ড্র করতে পারি, শিফট ধরে এটাকে আমি সুন্দর করে দিতে পারি, আমি ফ্যান টুল দিয়ে করতে পারি, যে অসুবিধা না। তোমরা কালার সেম, তবে আমি বুঝতে পারবো না, কালারটা পরিবর্তন করে দিলাম, এটাকে আমি এখানে সেট করবো। আচ্ছা, সেট করার আগে এটাকে একটু বড় করে নিই। আমাকে বড় করতে হবে, এখান থেকে দেখা তাহলে আমি তার সিলেকশন তুলে দেবো, শিফট ধরে এটাকে আমি একদম বড় করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি আপনাকে একটা বলে এক্সপ্যান্ড, এটা বলবে এক্সপ্যান্ড কি কাজ। এখানে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এটাকে আমি স্টপ দিয়েছি, স্টপ দিয়েছি আমি 5, এটাকে আমি কপি করলাম, এটার স্টপ 5, এটাকে আমি এক্সপ্যান্ড করবো, এটাকে আমি এক্সপ্যান্ড করবো না, এটাকে সিলেকশন করলাম। দেখেন আপনি এটাকে এক্সপ্যান্ড করার আগে এই সার্কেলটার স্টকের ভিতর দিয়ে দেখেন একটা সিলেকশন দেখা যাচ্ছে, সবাইকে বুঝতে পারতেছেন? এখানে দেখেন এখানে একটা, এটা আমি এক্সপ্যান্ড করি, অবজেক্ট এক্সপ্যান্ড, এখানে ফিল স্টক দেখাচ্ছে, দুটো আমি ওকে করি। তো দেখেন এখন আমার তার ভিতরে একটা বাইরে একটা দুটো সিলেকশন দেখাচ্ছে, দুটো রাউন্ড শেপ দিয়ে দেখাচ্ছে, সিলেকশন দেখাচ্ছে, তাই না? এটা আমি এক্সপ্যান্ড করি নাই, এখানে একটা দেখাচ্ছে মিডলে, আর এটা তার আউটসাইড, দুই আউটসাইড, ভিতরটা আউটসাইড বাইরে আউটসাইড দুটো দেখাচ্ছে। এখন এই দুটোকে আমি একসাথে ছোট করব, একসাথে ছোট করি, অল্টার শিফট দিয়ে ছোট করি, তাহলে এখন কি হচ্ছে, এখানে ডিফারেন্স বুঝতে পারছেন যে এটার যে সাইজ ছিল সেই সাইজটাই আছে, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি আরো ছোট করি, তাহলে এখন কি হয়েছে, এটার সাইজকে সে বড় রাখছে, বাট এটা মোটা হয়ে যাচ্ছে। আপনারা এই বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আপনারা যদি এই সমস্যা পড়েন কোন শেপে যদি এই প্রবলেম করেন, তাহলে আপনারা এটাকে এক্সপ্যান্ড করে দিবেন। এখানে এক্সপ্যান্ডের আরো কিছু গুরুত্ব আমি দেখাচ্ছি। আমি এটাকে এখানে সেট করলাম, সেট করে আমি অ্যালাইন করব, অ্যালাইনে গিয়ে এখান থেকে একটি অ্যালাইন টু কি অবজেক্ট দিয়ে আমি এই ইলিপসটাকে সিলেক্ট করে এটাকে ভার্টিক্যালি হরিজন্টালি দিয়ে দিলাম, সেটা একদমই অ্যালাইন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ডিভাইড করতে চাই, যে এটা তো আমার মাইনাস পয়েন্ট করে দিলে এটা আমার ডিভাইড হয়ে যাওয়ার কথা, এটা আমার অ্যারেঞ্জ লিঙ্ক ফন্টে আছে, যেটাকে সিলেক্ট করে যদি আমি মাইনাস পয়েন্ট দিই, ফ্যাক্টর বলবে যদি আমি এখান থেকে মাইনাস পয়েন্ট দিই, এটা তো ডিভাইড, তাই না? মাইনাস পয়েন্ট কি এটা? আচ্ছা, এটা মাইনাস পয়েন্ট যদি দিই তাহলে এটা হচ্ছে না, কেন হচ্ছে না? এটা যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে দেখেন কি হচ্ছে, অবজেক্ট এক্সপ্যান্ড ফিল অন স্টপ, যেটা সিলেক্ট করে মাইনাস করি, তাহলে এখন এটা এখানে আমার হয়ে গেছে। দেখেন এটা আমার এখন সমানভাবে বোঝানো। আচ্ছা, এটা হচ্ছে মূলত এক্সপ্যান্ডের কাজ। এক্সপ্যান্ডের কাজটা আপনাদের বোঝানোর জন্যই এক্সপ্যান্ড আমি কেন করবো সেটা আমি দেখা দিলাম। আমি যদি কোনো কিছুকে এক্সপ্যান্ড না করি তাহলে সেটা আমাকে এই ধরনের কাজে হেল্প করবে না। এখন আমি এটাকে বাতালে দিয়ে কিন্তু রোটেট করবো, আর সবসময় হচ্ছে রোটেটের হচ্ছে সবসময় হচ্ছে আর দিয়ে আমি এন্টার দিব, সরি এখান থেকে আমি রোটেট টুল নিব। রোটেট টুল নেওয়ার পর দেখেন তার সেন্টারে একটা টার্গেট দেখা যাচ্ছে। এই টার্গেটটাকে মানে হচ্ছে আমি যে এটাকে রোটেট করব, কত ডিগ্রিতে রোটেট করব, সেই কতটুকু কাকে কেন্দ্র করে কাকে টার্গেট করে সে অ্যাকচুয়ালি রোটেট হবে, এটা তার টার্গেট। আমি তার সেন্টার থেকে রোটেট করবো না, আমি একদম তার নিচ থেকে রোটেট করবো। অল্টার ফেসকে ধরে রেখে এই টার্গেটটাকে অল্টার ফেস করে এটা টার্গেটটাকে আমি এখানে নিয়ে আসবো।
যেখানে দেবো ঠিক সেখানে আসবে। বুঝলাম, এটা এখানে চলে আসছে, দেখবো টার্গেটটা ঠিক আছে কিনা। না ঠিক মতো বসে টার্গেটটাও ঠিক মতো বসে নেই, টার্গেটটাকে আমাকে একদম এখানে নিয়ে আসতে হবে। দেখেন একটু চোখের ব্যাপার স্যাপার আছে, দিয়ে যদি আমি এখন ইন্টার দিই, তাহলে এখানে যদি -45 দিই, তারপরে যদি প্রিভিউ দিই, যদি কপি দিই, তাহলে সে কি করলো, তার সেন্টার থেকে হয়েছে, সে নিচ থেকে নেয় নাই, কারণ আমি তো টার্গেটটা এডিট করতে পারিনি, আমাকে অল্ট করে নিতে হবে। অল্ট করে এটাকে এখানে সেট করতে হবে। এবং বাকি শুধু 45 দিই, মানে প্রিভিউ দিই, তবে সে এখান থেকে রোটেট হচ্ছে, সে এই বিন্দুটাকে কেন্দ্র করে সে রোটেট হচ্ছে। এর আগে সে মাঝখান থেকে কিন্তু হয়েছে, ঠিক আছে। তাহলে আমি রোটেট কিভাবে করতে হয়, কোনটাকে টার্গেট করলে কি হবে, একটু বললাম না। আবার প্রেস করবো, আর রোটেট টুল দিব, এখানে আসলাম, ইন্টার দিব, 45 দিই, প্রিভিউ দিই, তাহলে এটা এরকম বেরোচ্ছে, ঠিক আছে। কপি দিব, ঠিক আছে, কারণ ওকে হয়ে গেছে। এখন যেটা হয়েছে, এটা সিলেকশন আছে, এটাকে আমি আবার 40 করি, তাহলে এটা -90 হবে। এটা এখান থেকে এখানে এসেছে 40, তাহলে সেগুলি আমার এখান থেকে এখানে 40, আমার এখান থেকে এখানে 40, আর ডানে আসলে -1। ইন্টার আবার প্রেস করি, এখানে আগে ছিল 45, সে ভাবছে যে আমি তাকে আবার 45 দিব, না আমি তাকে -90 প্রিভিউ দিলে সে এখানে দেখাবে, এরকম দেখাচ্ছে। যদি কপি দিব, তাহলে আমি এই পাশে একটা পেয়ে গেলাম। এখন এই তিনটা জিনিসটাকে, তিনটা লাইনকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি দেখবো, তিনটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করবো। ডিলিট প্রেস করে দেখলাম যে আসলে হ্যাঁ আমার তিনটা সিলেক্ট হয়েছে। এখন তাদেরকে আমি ডিভাইড করে ফেলবো, এখানে ক্লিক করি, তাহলে ডিভাইড হয়ে যাবে। বাইরে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি তাকে আনগ্রুপ করে দেবো। আমার যে সমস্ত অংশগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দেবো। মাঝখানটা প্রয়োজন নেই, আমার এটাকেও প্রয়োজন নেই, আমার এটাকেও প্রয়োজন নেই, আমার প্রয়োজন এটা, এটা, এটা। আচ্ছা, এখন আমি এটাকে এডিট করে করতে হবে। এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে। এখন আমি যদি এডিট করে ফেলবো, এডিট করতে হলে আমি জানি কি এডিট করতে হয়। এখানে ক্লিক করার সাথে এটা পুরোটা এখন আমার একটা অংশ চলে যাচ্ছে, এডিট হয়ে গেছে, ঠিক আছে। এর মাঝখানে কিছু অংশ আছে যারা এডিট হয়নি, তারা অবশ্য মাইনাস যাবে। তারপর আমি শিফট করে এটাকে সিলেক্ট করব। অনেকগুলো বার হয়ে গেছে, তো এডিট থেকে ওদিক থেকে গিয়েছে। আমি এটাকে বললাম এটা একটা পার্ট, এই পার্টটা নিয়েছি, আমি ডিলিট প্রেস করব, আর কিছু হয়ে গেছে। এটা আমি সুন্দরভাবে কিভাবে সিলেক্ট করতে পারি একদম স্মুথলি, এই জিনিসটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল কি দিই, তাহলে এটা আমার লক হয়ে গেছে, সিলেক্ট করা আছে। এখন আমি তাকে এখান থেকে সিলেক্ট করি, তাহলে এটা পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এটা কন্ট্রোল জি দিই, সরি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জি দিই, এটা আমার একটা গ্রুপ হয়ে গেছে। এখন এটা আমার এখন পুরোটা একটা গ্রুপ দিয়ে আমি এডিট করে দিলাম। এখন দেখেন এটা পুরোটা আমার এখন একটা জিনিস। আমি কিছুক্ষণ আগে লক করেছি, এটাকে আনলক দিয়ে দিই, আনলক দাও। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে -1 দিই, তাহলে দেখেন কি হলো, সে এই পার্টটাকে আমি তিনটা ভাগ করে দিয়েছি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, এখন আমি কি করব, আমার আগের যে লোগোটা ছিল সেই লোগোটাতে আমি এটাকে নিয়ে কাজ করবো। আমি ওটা নিয়ে দেই, এখানে নিয়ে আসলাম। আমি তাকে এখানে নিয়ে আসি, টেক্সটটাকে আমি ওখানে নিয়ে যাই, ফুলটাকে নিয়ে যাই, ওই শেপগুলো আমি বাদ দিলাম, এটাকে আমি ওখানে নিয়ে যাই, মুভ করে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করবো। এখানে আমার এই শেপগুলো বাদ যাবে, এই শেপগুলো বাদ দিল, এই শেপগুলো বাদ দিল। এখানে এম এসে এখানে বলবো, এটাকে আমি একটু ছোট করে নিই,
এই ইলিপসটা আমার একদমই বড় হয়ে গেছে, আমি ছোট করে নিই, অল্টার শিফট করে এটাকে আমি ছোট করে নিই, তো আমার এটার সাথে এটা যায় যাচ্ছে। ঠিক আছে, আমি এমটাকে নিয়ে আসি এখানে, ওটাকে নিয়ে আসি এখানে, এসটাকে নিয়ে আসবো এখানে, আমি সেট করি। এখন এটাকে আমি অ্যালাইন করবো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে অ্যালাইনে যাবো, অ্যালাইনে গিয়ে অ্যালাইনটা কি অবজেক্ট, এই শেপটাকে আমি কি পজিশন দিলাম, এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি করবো, এটাকে করলাম, এটা করে আমি আবার শেপটাকে আবার কি অবজেক্ট করলাম, হরিজন্টালি ভার্টিক্যালি করলাম, এটাই করলাম, শেপটাকে দিলাম হরিজন্টালি ভার্টিক্যালি। আচ্ছা, এখন দেখেন এই এমটা আমার বেশি বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু কনসেপ্ট সমান, তাহলে এম এই এমটাকে আমাকে ছোট করতে হবে, সবগুলোকে আমার ছোট করতে হবে, একটা ছোট করলে হবে না, সবগুলোকে আমাকে ছোট করতে হবে। তাহলে একটা ছোট করলাম, এইটা আমাকে আবার অ্যালাইন করতে হবে। ঠিক আছে, করে দিলাম, এখানটাকে আমি কন্ট্রোল জি দেব, আর এই কনসেপ্টটা আমরা আছেই, এখানে আমি এটাকে সেট করব, এটাকে একটা অ্যালাইন করার চেষ্টা করব, এই বরাবর এটা রাখার চেষ্টা করব সেন্টার, তো একদমই সেন্টার থাকে, দেখেন একদমই সেন্টার আছে, এটা যাচ্ছে, এটার সেন্টার হচ্ছে, সেন্টারটা বের করবো, কন্ট্রোল আর, সেন্টারটা আমি বের করে নেবো, সেন্টার কি আছে? হ্যাঁ, সেন্টার আছে, লাগতেছে না। আপনার যদি স্পেস এটাকে কম মনে হয়, যে মনে হচ্ছে মাঝখান দিয়ে স্পেস কম, তাহলে আপনি যে লাইনটা রয়েছে সেটাকে আপনি অ্যাকচুয়ালি বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে এটা বড় দেখা যাবে। ওটাকে ধরে আমি এটা নিয়ে আসলাম, এটাকে এখান থেকে দিলাম, এটাকে গ্রুপ করে নিলাম, এটা আমি আরেকটা প্যাটার্ন পেয়ে গেলাম। কার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যালো, কেউ কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু বলুন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন না? জাহিদ বুঝছেন এটা? হ্যাঁ, ঠিক আছে, বুঝলি? কেন? তখন যেটা করেছি ওটার থেকে এটা অনেক সিম্পল, এখন টেক্সট নেক্সট নিয়ে সেই করা, এখান থেকে শুধু আমি শেপটা এনেছি, তাই না? ওটা পেরেছেন, এটাও পারবেন, সবাই পারেন, সবাই প্র্যাকটিস করেন। লোকগুলো কি বুঝতে পারছেন না আপনার মাথার উপর দিয়ে গেছে? বুঝতে পারছি। ঠিক আছে, আপনি একটু হেল্প করেন সবাইকে, আর আপনি যদি পারেন তাহলে স্ক্রিনশট করে সবাইকে দেখেন, নাকি আমি আরেকবার দেখে দিব? ঠিক আছে, আমি আরেকবার দেখা দিচ্ছি, আমি শুধু শেপটা দেখা দেবো, ঠিক আছে? আর এক্সপান্ড কি জিনিস সেটা আপনারা বুঝছেন, এক্সপান্ড কেন করবো এটা সবাই বুঝছেন না? এক্সপান্ড করলে কি সুবিধা? ধন্যবাদ। ইলিপস ঠিক থাকবে, অর্ডার শিফট নিয়ে থেকে আমি বড় করলাম, শিফট নিলাম, আমি এখানে একটা লাইন নিব, লাইন 2, এটা 3, আমার এটা আমার এখানে শুধুমাত্র স্পট থাকবে, ফিল লাগবে না, এটাকে আমি 15 করে নিচ্ছি, এটা ছোট করলে আমার স্কুল হবে না, তাহলে এটাকে আমি 14 করে নিচ্ছি, সমান করে একটা লাইন ড্র করলাম, এখানে অন্য কালার দুটো সেম কালার হবে, এটা আমার বুঝতে অসুবিধা হবে।
দুটাকে আমি অ্যালাইন করি কি অর্থাৎ আমি এটাকে নিই ইসটাকে নিই এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি ইয়ে করলাম দুটাকে আমি আবার আর্টগুলোর সাথে অ্যালাইন করি তাহলে এটাকে আর্টগুলোর সাথে অ্যালাইন হয়ে গেছে এটাকে আমি 45 এর বাম দিকে রোটেট করব আর যে রোটেট দেন সেটা মুভ দেখাচ্ছে না এটা রোটেট এখানে -90 না এখানে হবে 45 বুঝতে পারবো কপি তুলে সেটা এখানে আসবে এটাকে আবার এন্টার দিব এটা আবার এখান থেকে এদিকে আসবে ডানে গেলে -1 মূল ছিল এটা এখানে এসে 45 এখানে 45 তাহলে আমার সে আসবে এখানে তাহলে 45 45 90 -90 মতো কপি তাহলে এটা আমি তিনটা পেয়েছি এইগুলোকে আমি ডিভাইড করে নেব এর সব অংশ আমার লাগবে না যেটা আমি ডিভাইড করব সিলেকশন করে এদেরকে আমি আগে এক্সপ্যান্ড করে নিই প্রথমটাকে আমাকে এক্সপ্যান্ড করা উচিত ছিল তাহলে আমার সমস্যা হতো না ঠিক আছে এখন আমি এক্সপ্যান্ড করলাম এখন তাদেরকে আমি ডাবল প্যাথফাইন্ডারে গিয়ে এদেরকে আমি ডিভাইড করে ফেলব আর ডিভাইড করা মানে হচ্ছে আমার এখানে সবগুলো অপশন আমার লাগবে না আমি লুপ করে দিলাম আমি এটাকে বাদ দিব আমি এটাকে বাদ দিব আমি এটাকে বাদ দিব আমার তিনটা অংশ লাগবে এই অংশ কিন্তু এখানে যে তার ইয়ে ছিল সবগুলো এখানে যে মিলিত হয়েছে এটাকে সে যেখানে যেখানে ওভারল্যাপ পেয়েছে সেখানে এটাকে একদমই সেই এটাকে ভেঙে চূর্ণ করে ফেলছে তো এটাকে আমি সিলেক্ট করার জন্য এটাকে লক করে ফেলবো অর্থাৎ এটাকে আমি লক করে ফেলছি এখন আমি এই পুরো জিনিসটাকে ড্র্যাগ করে মোটরের সাথে একটা সিলেক্ট করলাম পুরোটা আমার সিলেক্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি আমি অবজেক্টে গিয়ে এটাকে আনলক করে দিব তাহলে এটাকে আমি আবার আনলক করে দিলাম এটাকে সিলেকশন করে এটাকে আমি ইউনিট করে ফেলবো মানে তোমরা সবাই এক হয়ে যাও এখন দেখেন সবাই এক হয়ে গেছে এখানে এই দাগগুলো আর নেই কিন্তু আচ্ছা এখন আমি মাইনাস দুটাকে সিলেক্ট করে মাইনাস কম দিব তাহলে এই উপরের যে সিম্বলটা দেওয়া আছে ঠিক সেভাবে তার মাঝখানে সে সেট করে দিই মাইনাস কম দেখেন সেটাকে আলাদা করে দিচ্ছি টেকনোলজি এটা আলাদা এটা আলাদা আমার মূল কাজ হচ্ছে এটাকে তিনটা ভাগ করা আর অন্য কিছু না একটা বৃত্ত সমকত দেখলে একটা বৃত্ত কত ডিগ্রি হয় 60 ডিগ্রি আমি তাকে নিচে কত ডিগ্রি 90 ডিগ্রি আমি এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে কত থাকলো 270 কে ভাগ করেন এটা অর্ধেক কথা কি বুঝে গেছে এরপরে কি হচ্ছে এরপর হচ্ছে আমার ফন্ট আছে ফন্টে আমি সেট করে দিয়েছি নট টেক্সট ছিল এখানে এড করে দিয়েছি বাস হয়ে গেছে বুঝতে পারছেন সবাই হ্যালো জি এটা প্র্যাকটিস করুন